এখানে বসি। হ্যাঁ। ও এটা তো রিজার্ভ। ও অংশনী ওটা ওটাতে চাইছি। ইস, এত বড় জায়গায় এলাম, যদি লালটু বিল্টু রিয়া টিয়াদের আনতে পারতাম কত মজা হতো বলুন। আমার এখন খেতেও ইচ্ছে করবে না। যত দিন যাচ্ছে আপনি দেখছি মায়ের মতো হয়ে যাচ্ছেন একেবারে। হ্যাঁ, আপনার মায়ের মতোই হচ্ছে, আপনার মায়ের মনের মতো হতে পারছি না। আরে বাবা, হবেন হবেন, একটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে। তবে যাই হয়ে যাক না কেন, আপনি কিন্তু আপনার লক্ষ্মীদির মনে এখনো আছেন। আপনি মাঝে মধ্যে এত ভালো ভালো কথা বলেন না। মাঝে মাঝে জানেন, লক্ষ্মীদি না এখন আমাদের ওই মেলামেশাটা ভালোভাবে দেখে না, পছন্দ করে না, জানেন তো। কে বললো? এই তো বাড়িতে আমরা একসাথে কথা বলছি, আপনি আমার সেবা করছেন, আমি আপনার সেবা করছি, সবই করছি। হ্যাঁ করছি, কিন্তু লক্ষ্মীদি তো আর অন্যদের মতো না, চিৎকার চেঁচামেচি করে আমাদেরকে অন্য ঘরে পাঠিয়ে দেবে। আমি সেটা বুঝতে পারি। আমার জীবনটা কি ভীষণ ঘাটা না? আমার চেয়েও বেশি? অসম্ভব। অবশ্যই সম্ভব। একটা মানুষের সাথে তার বাড়ির লোকের কোনো সম্পর্ক নেই, তারপর আমি আপনাকে আবার ইউজ করে ফেক ম্যারেজ করলাম, এখন আবার বলছি সত্যিকারের বিয়ে করব। সামনে এত বড় একটা ব্যবসা আমাকে দাঁড় করাতে হবে, সব মিলে পুরোটা না কেমন ঘেটে গেছে, জানেন তো। দেখুন হংসিনী, আপনার তো লক্ষ্য সেট হয়ে আছে, তাহলে আবার ঘাটা কেন বলছেন? আরে বাবা, আমার তো আরেকটা প্রমিস আছে নাকি। দেখুন, সবকিছু চাইলেই হয় না। সেই এই হিরো, একটা কথা বলবো? বলুন। আজকে আপনি যখন ওই ডায়লগগুলো বলছিলেন না অডিশনের সময়, আমার না কেমন একটা ফিলিংস হচ্ছিল। কিরম? জানি না, বাট মনে হচ্ছিল যে আপনি স্ক্রিপ্টেড ডায়লগ বলছেন না, সত্যি কথা বলছেন। একটা অদ্ভুত ফিলিংস। সেটা কেমন, মানে ভালো না মন্দ? মানে আমার কথাগুলো বিশ্বাস করতে ভালো লাগছিল আপনার? জানি না, মানে একটা অদ্ভুত ভালো লাগা, কি বলবো, মানে ভাল লাগছিল। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন ম্যাম। ধুর, আসার আর সময় পেল না। কি অর্ডার করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি করছি, দাঁড়ান। এই হিরো, বলছি এখানে যা যা আছে না, যা দাম দেখতে পাচ্ছি, আপনাকে এখন অনেকগুলো কাজ করতে হবে, আর আমাকেও লক্ষ্মীদির ব্যবসাটা ঠিকঠাক করে করতে হবে, তার আগে এখানে খেতে পারবো না আমরা। সত্যি কি মজা হবে না? মানে আজকে যা যা খেতে ইচ্ছে করলেও খেতে পারছি না, সেগুলো সব খেতে পারবো, তাই না? আরে শুধু আমরা কেন, পুরো দাসবাড়ি আসবে, লালটু বিল্টু রিয়া টিয়া, এই আমার ভাইকেও ডাকবো। হ্যাঁ, তারপর হবে খাওয়া। এই জায়গাটা তো পুরো দাসবাড়ি হয়ে যাবে। জয় শিবশম্ভু, সব যেন ঠিকঠাক থাকে, অডিশনের মতো শ্যুটটাও যেন ভালো হয়। হবে না মানে? হতেই হবে। ম্যাডাম অর্ডারটা প্লিজ। ও সরি, এক্ষুনি দিচ্ছি। আপনি না দুটো কফি দিন, ঠিক আছে? আর চিকেন পকোড়া? না, ভেজ পকোড়া। আরে
অনেক দাম চিকেন পকোড়ার। দাদা দুটো কফি আর 1 প্লেট ভেজ পকোড়া, ঠিক আছে? ওকে। ওয়েলকাম। ও শুনুন, বেরিয়ে কিন্তু আমরা দুজন আলাদা আলাদা বাড়ি ঢুকবো, ঠিক আছে? হ্যাঁ, সন্ধে হয়ে গেছে, আপনি আগে বাড়ি ঢুকে আমাকে ফোন করবেন, তারপর আমি বাইক নিয়ে যাব, ঠিক আছে? তোর এই পাড়াতে ঝামেলাটা হয় না আরো বড় প্রবলেম হলো, জানেন তো? লক্ষ্মীদি যদি এখানে আমাদের দুজনকে বসে থাকতে দেখে না এভাবে, পুঁতে দেবে একদম। সত্যি। এটা আমাদের টেবিল। বাবা, এদের তো ঠাট বাটি আলাদা। উফ, ব্যবসার শুরুতে এরকম ঝাঁ চকচকে একটা জায়গায় এলাম, তাও আবার অলোকবাবুর সাথে। ইস, আঙ্কেলটা যদি এখানে থাকতো, আমাকে আর অলোকবাবুকে একসঙ্গে দেখলে এমন জলান জুড়তো, বিনুনি বিনুনি জপ করে একদম বেরিয়ে যেত। আস্তে আস্তে, লাগলো নাকি? না না না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় মা। প্রথম দিন ব্যবসার কাজে এসেই পা পিছল লক্ষ্মী। হায় রে, ওফ, আর কত বেদনা যে এই বয়সে পাবো। না না, মন যত ভাঙে ভাঙুক, আজ সব চাক্ষুষ দেখে তারপরেই যাব। রিয়া, তুমি তো বললে তোমার বাড়ির কেউ এইসব ক্যাফে ট্যাফেতে আসে না। এখানে তো সবাই লক্ষ্মী দিয়ে এসে হাজির। আরে আসেন না তো, আমার তো কপালটাই খারাপ। মা মিটিং করতে আজকে এই ক্যাফেতেই আসতে হলো। এখানে না আর 1 মিনিটও বসে যাবে। এই দাঁড়াও, চলুন মানে যাবে কি করে? ওদিক দিয়ে গেলেই তো দেখতে পেয়ে যাবে। হ্যাঁ ঠিকই তো বলেছেন, টেবিলের তলা দিয়ে না হামাগুড়ি দিয়ে বেরোয়, কেউ দেখতে পাবে। কি বলছো? কি টেবিলের তলাতে কি করে যাবো? আপনার অসুবিধা হলে আপনি আসবেন না, আমি যাচ্ছি। না না, দাঁড়াও, এখানে একা থাকলে তো আমার বেশি ভয় করবে। আর এক যাত্রায় পৃথক ফল করে কি লাভ বলো? হ্যাঁ চলো, আমিও যাচ্ছি। এই যে স্যার আপনাদের অর্ডার। কি স্যার আপনারা নিচে কি করছেন? না কিছু না, নিচে ওই কিছু পড়ে গেছে আপনাদের? কোথায়? লুকোচুরি খেলছিলাম, যেতে বলুন না। আপনি ওগুলো রাখুন না, কাস্টমারদের কোনো প্রিভেসি নেই নাকি? রাখুন, রেখে যান। এই যে আপনাদের এক্সট্রা মাগ। কি খাবেন বলুন, চা না কফি? বাড়িতে আমার বালির সুগ্রীবের দলকে ফেলে রেখে এই ভালো জায়গায় একা একা খেয়ে নেব? না না, একটা জমিয়ে গল্প দিতে হবে। আসলে আজকে তো আমার সন্তোষী মায়ের পুজো, ওই জন্য আমি বাইরে কিছু খাই না। এই আপনাদের মতো মা বোনেরা এত উপোস প্রার্থনা করেন বলেই আমাদের এত উন্নতি হয়। সত্যি খাবেন না? স্যার অর্ডার প্লিজ। একটা ব্ল্যাক টি। স্যার আর কিছু? না আর কিছু না। ওকে স্যার। তোর বাবা, এ পেপারের পিছন থেকে কিছু দেখতেই তো পাচ্ছি না। বাই দ্য ওয়ে, অংশিনী যে প্রেজেন্টেশনটা দিয়েছে সেটা কিন্তু সত্যি খুব সুন্দর। অংশিনী যেভাবে প্ল্যানটা করেছে সেইভাবেই এক্সিকিউট করতে হবে, আর সেটা করার জন্যই আপনার মতো লক্ষ্মী ভাণ্ডারের লক্ষ্মীদের আমাদের দরকার। দেখুন, আপনার মতো অনেক মহিলাই তো দোকান চালান। এই
গত প্যান্ডেমিকে তাদের প্রচুর ক্ষতি হয়েছে, তাদের এক জায়গায় করতে হবে, মানে ব্যবসাটা খুলতে হবে, চালু করতে হবে। আর এই ভিলেজ স্টোরের আন্ডারে এই সমস্ত দোকানগুলো থাকবে, তাদের প্রত্যেকের নাম হবে লক্ষ্মী ভাণ্ডার। বাবা, আমি কথা বললে তো কানে আঙুল দেয়, হাই তোলে, একটুতেই ধমক দেয়। আর এই সাদা চুল বুড়োটার কথা তো মনোযোগ দিয়ে দিয়ে শুনছে। অ্যাকচুয়ালি আজকের মিটিংটাতে হংসিনীকে রাখা উচিত ছিল, খুব দরকার ছিল, আরো ভালো করে আলোচনাটা হতে পারত। হংসিনী হংসিনী হংসিনী, আরে বাবা লক্ষ্মী ভাণ্ডারটা তো আমার, মানে এই লক্ষ্মী দাসের রে বাবা। এই আমি একটু ওয়াশরুম থেকে আসছি, হ্যাঁ? ঠিক আছে। উমাগো, আপনি এত হংসিনী হংসিনী করছেন, আমি তো চোখের সামনে হংসিনীকেই দেখতে পাচ্ছি। ওই হ্যালুসিনেশন না কি বলে না? কোথায় গেল? আমি তো হংসিনীকেই দেখলাম। এখানে হংসিনী কোথায়? এই এখানেই ছিল, পাশে একটা রোগা মতো ছেলে ছিল, সেটা নিঘাত আমার ছেলে দুলাল দাসই হবে, আমি স্পষ্ট দেখেছি। না না, হংসিনী নয়। হংসিনী হলে আমাদের সঙ্গে দেখা করতো। বসুন, আপনি বসুন। না না, দেখা করতো না, ও তো জানে আমি দেখতে পেলে ওর পিঠে ছাল ছাড়িয়ে দেবো। তিন কালপ্রিট এখানে, তা পালের ব্রোদা ক্রিমিনালটা কোথায়? ও এই! দাঁড়া এখানে, কি করছিলি এখানে? খিদে পেয়েছে। জোড়ায় জোড়ায় খেতে পেয়েছিল বুঝি? হ্যাঁ, আমার মুখ ঢাকার কাগজ, আপনি মুখ ঢাকছেন কেন? আঙ্কেল এখানে কি করছে? একদম শেয়ার তো না বলে নিলেন। আঙ্কেলের গলা না? আমার কাগজ, ওটা মুখ ঢাকবো। আচ্ছা, এত অদ্ভুত ব্যাপার। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। কি এটা আঙ্কেলের গলা না? দিন না আমাকে এটা। কি আপনি এটা কি অসুবিধা করছেন আমার সঙ্গে? তুমি এখানে? ছি 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 ছি। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। এটা কে? কে এটা? মুখে চাপা দিয়ে আছে, এটা বিনুনি না? হ্যাঁ, বিনুনিকে এখানে খাওয়াতে নিয়ে এসেছো? এটা বিনুনি তো? বলো। আমি জানি না, আমি বলতে পারবো না। বলতে পারবে না মানে? তুমি সঙ্গে করে নিয়ে এসেছো, আবার তুমি বলছো বলতে পারবে না? তুমি কাকে লুকাচ্ছ? সত্যিই তো হংসিনী। ও, পালের বোধা এখানে? হ্যাঁ, এই হ্যান্ডস আপ। ওঠো ওঠো বলছি। তার
মানে রঞ্জনা কোথায়? হ্যাঁ, তুমি তো একা আসনি, রঞ্জনাকে নিয়ে এসেছো। রঞ্জনা কোথাও লুকিয়ে রেখেছো? রঞ্জনা, রঞ্জনা নেই। এই রঞ্জনা কোথায়? এই রঞ্জনাকে দেখেছো তোমরা? রঞ্জনা আসেনি। সত্যি কথা বলো, রঞ্জনা আসেনি কোথায়? তুমি তো রঞ্জনা। একা আসবে না। তুমি আমি একা। কোথায়? কি জন্য এসেছো একা? আমি ওই খিদে পেয়েছিল। সবার একসাথে খিদে পেয়েছিল? হতেই পারে এটা। মিথ্যে কথা বলবে না, সত্যি কথা বলো, কেন এসেছো? ইয়ে পাহারা দিতে। কাকে পাহারা দিতে? তোমাকে। তার মানে তুমি আমাকে সন্দেহ করো? না না, আমি বিশ্বাস করি, বিশ্বাস করো, বিশ্বাস। মা শোনো না, তোমরা বুঝে নাও বাবার সাথে, আমরা আসি। চল কেউ যাবে না, এখানে সবাই হাত তুলে দাঁড়াও। দাঁড়াও, হাত তোলো। আচ্ছা ম্যাডাম একটা কথা বলি, এই যে সকলকে হাত তুলে দাঁড় করিয়ে রেখেছেন, বাকিরা কিন্তু দেখছে। কি করব বলুন তো? আপনি তো বুঝতেই পারছেন এরা সব রক্তবীজের ঝাড়। আমি একদম শেষ হয়ে যাচ্ছি। এই যে আমার ছেলে, আমার মেয়ে, তারপরে আমার মেয়ের, তারপরে ছেলের, আর কি বলবো আপনাকে, তো মানে এরা না সব স্পাই হয়েছে জানেন তো, আমার এগেনস্টে চক্রান্ত করছে। এদেরকে আমি কি করি বলুন তো? আমার কি করার আছে বলুন? হ্যাঁ, আমি তো একদম ঝাড়ে বংশে শেষ হয়ে যাচ্ছি। এই না না, স্পাই হয়নি। আরে হিরো একটা ভালো কাজ পেয়েছে তাই জন্য খেতে এসেছি, একটা বড় অ্যাচিভমেন্ট না, তাই সেলিব্রেট করতে এসেছি। আর রিয়া, তুই আজকে কি অ্যাচিভ করেছিস? কোনো ছেলে নিশ্চয়ই তোকে রঙ্গন ফুলটা দিয়েছে যেটা মাথায় গুঁজেছিস। এবার সেটা নিয়ে গিয়ে ওটা বোটানির বইয়ের মধ্যে রাখবি, তারপরে মাঝে মাঝে খুলে খুলে দেখবি, সেটাই তোর লেখাপড়া, তাই না রে? না মা, মানে ব্যাপারটা ওরকম না। চুপ, একটাও কথা বলবে না। অলোকবাবু, বুঝতেই তো পারছেন আজকে আর কথা হবে না, কিরকম একটা পরিস্থিতি তৈরি হলো। আজ আমি আসি, অন্য আরেকদিন কথা হবে, কেমন? আসলে বাড়ি চলো সবাই, মজা দেখাচ্ছি আমি। ম্যাডাম 3টে টেবিলে বিল বাকি আছে। ওটা আমি পে করে দেবো। না না ভাই, আপনি কেন পে করবেন? আমি পে করব। কত হয়েছে গো ভাই? 540 টাকা। এই নাও 500। এই নাও, রেখে দাও। থ্যাংক ইউ। চলো আসুন। লক্ষ্মী দাসের চোখে ফাঁকি দেওয়া বড় কঠিন কাজ। এগিয়ে দিয়েই ব্যবসাটা হবে। শেষ পর্যন্ত মুন্সিনী রায়চৌধুরীর ভাই তার পথেই হাঁটছে। স্যারকে এখনই ছবিগুলো সেন্ড করতে হবে। রিয়া, দুলাল, ইয়েস মা। বংশিনী প্রেজেন্ট, দীপ্ত প্রেজেন্ট। আঙ্কেল। কি হলো? তোর বাবা কোথায়? এই তো। মানে পালিয়েছে? এই দুলাল, তোর বাবাকে ফোন কর, ফোন কর এখনই। বল পালালে হবে না, বল। ফোন করুন। ধরছে না। ধরছে না মানে? কেন ধরছে না? জানি না। জানিস না মানে? মানুষটা ছিল, গেল কোথায়? ও লক্ষ্মীদি বলছি, তুমিও তো রাগ কেন করছো বলো তো? একটু শান্ত হও না। আঙ্কেল আছে, এখানেই আছে হয়তো। কি করে শান্ত হব বলো? তোমরা যে সমস্ত কাণ্ড কারখানা করছো তারপরে শান্ত থাকা যায়? আগে তুমি আর দুলাল ছিলে অপরাধী, এখন তো একা নামে রক্ষে নেই, তার সঙ্গে এই সুগ্রীব দোষর। ও লক্ষ্মীদি, আমি বলছি কি, তুমি অপরাধ বলছো কেন বলো? মানে এটা অপরাধের কি আছে? আমরা তো কিছু করিনি, আমরা একটা ক্যাফে গেছিলাম, কফি খেতে গেছিলাম, তাই না? তুমি আমার ছেলের বয়সী হবে। দেখো, তোমার সব থেকে বড় পরিচয় হচ্ছে তুমি সোমশঙ্কর রায়চৌধুরীর ছেলে। কি ঠিক, কি ভুল, কি অপরাধ, এসব নিয়ে আমাকে মুখ খুলিও না। তুমি পরের ছেলে, তোমাকে বাড়ি নিয়ে গিয়ে শাসন করব, সেটা তো মানায় না। তুমি বাড়ি যাও, বাকিদের আমি বাড়িতেই বুঝে নেব। আরেকটা কথা, আজকে যা করেছো করেছো,
ভবিষ্যতে যেন এই ঘটনার ঘটিও না, কেমন? লক্ষ্মীদি, তুমি আমায় এরকম করে কেন বলছো বলো? মানে আমি যদি কোনো ভুল করে থাকি আমাকেও শাস্তি দাও। ভুল করে থাকি নয়, ভুল করেছো। ভুল যে করেছো সেটা নিশ্চয়ই নিজে বুঝতে পারছো। যথেষ্ট বড় হয়েছো, যথেষ্ট বয়স হয়েছে তোমার। আমি একটা কথাই বলবো, এই ভুলটা আর দ্বিতীয়বার তুমি করবে না। এটা যদি জানতে পারেন তোমার বাবা, মানে সোম শঙ্কর বাবু, উনি তো ভালোভাবে নেবেনই না, আর আমিও ভালোভাবে নিচ্ছি না। সাবধানে যাও, ভালো থেকো। লক্ষ্মীদি প্লিজ একবার আমার কথাটা বোঝো। তুমি আমাকে একটু বোঝো। দেখো, এতদিন আমি আমার বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে, তোমার দিদির সঙ্গে, আমার হাঁটুর বয়সী ছেলে মেয়েদের সঙ্গে হই হই করে, হা হা হি হি করে মিশেছি, বুঝতে পেরেছো তো? বন্ধুর মতো। সেটা আমার কাল হয়েছে। ওরা কি ধরে নিয়েছে, লক্ষ্মীদি প্রথমে একটু চিৎকার চেঁচামেচি করবে, হ্যাঁ, তারপর একটু ভালোভাবে কথা বলবে, লক্ষ্মীদি গলে জল হয়ে যাবে। সেটা তো হবে না। আমার সংসারটাকে এবার আমাকে শক্ত হাতে ধরতে হবে। আমাকে বোঝাতে হবে যে ওরা যেটা ভাবছে সেটা ভুল, আমি সেরকম নই। আমি কোনো বাড়াবাড়ি করতে দেব না। তুমি বাড়ি যাও, আমি রিয়াকে দেখে নেব। লক্ষ্মীদি বলছি, তুমি রিয়াকে কিন্তু প্লিজ বকো না। মানে ও কিন্তু আসতে চাইনি, ও নাই করেছিল। আমি রিয়া আমার মেয়ে দীপ্ত। আমি ওকে মারবো না বকবো না কাটবো সেটা আমি বুঝবো। সেই দায়িত্ব তুমি নেবে? এসব নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। তুমি এখান থেকে এসো। দেখো, তুমি যদি এইভাবেই দাঁড়িয়ে থাকো তাহলে আমিও এইভাবে দাঁড়িয়ে থাকবো। তুমি যতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবে আমি এখান থেকে নড়বো না। তুমিও বাড়ি যেতে পারবে না, আমরাও যেতে পারবো না। কি করবে বলো? ঠিক আছে, আমি চলেই যাব। তোমরা বাড়ি যাও। সাবধানে যাস। রিয়া, দুলাল, চল আমার সঙ্গে বাড়ি চল, তোদের সঙ্গে আমার কথা আছে। আর আমি 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 যাবো না, আমাকে ডাকলে না তো। তুমি আবার কিছু বলার অপেক্ষায় থাকো নাকি? তুমি প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করে দাও যে তুমি সোমশঙ্কর রায়চৌধুরীর মেয়ে হোমসিনী রায়চৌধুরী।